ফ্লপ ফ্লপ ফ্লপ। আমি যে কটা সিনেমা বানাচ্ছি সব ফ্লপ হয়ে যাচ্ছে, আর আমার ভাই রাজামৌলি ও যে কটা সিনেমা বানাচ্ছে সব ভাইরাল হয়ে যাচ্ছে। ডিরেক্টর সাহেব, তুমি জীবনে কি বাল ছিড়েছো? তুমি সারাদিন তোমার ভাই কপি মেরে গেছো। উনি করেছে ট্রিপল আর, তুমি করেছে ট্রিপল এক্স। উনি করেছে বাহুবলী, তুমি করেছে বাবুর আলী। উনি করেছে কালকি, তুমি করেছে খানকি। চুপ শুয়ারে বাচ্চা, তুই অনেকক্ষণ ধরে আমার বেইজ্জতি করছিস। শোন, এবার আমি এমন সিনেমা বানাবো যেটা দেখে সিনেমা হলে দর্শকদের পানি বার হয়ে যাবে। সি ডিরেক্টর সাহেব, আপনি আবার ট্রিপল এক্স মুভি করবে বলে ভাবছেন? আরে পাগলা সুদা, আমার পুরো কথাটা বোঝার চেষ্টা কর। এবার আমি এমন দুঃখের সিনেমা বানাবো যেটা দেখে সিনেমা হলে দর্শকদের চোখ দিয়ে পানি বার হয়ে যাবে। ডিরেক্টর সাহেব, আমার মনে হয় দুঃখের মুভি বানালে আপনি ফ্লপ খেয়ে যাবেন, কারণ মার্কেটে এখন অ্যাকশন মুভি চলছে। আরে ভেড়া সুদা, আমার মুভিতে অ্যাকশনও হবে। আর এবার কোন আমি আলবাল চাল নায়কদের মুভি বানাবো না, প্রথম অডিশন লবো, তারপর আমি মুভি বানাবো। আর এবার যদি আমি ফের ফ্লপ খাই, মুখসা মুখছিলে আবার আমার ভিক করতে বার হতে হবে। শোন, তুই বেশি লেট করিস নে, গিয়ে টোটোয় করে প্রচার করে দিয়ে আয় ডিরেক্টর গাঁজামুলি নায়ক খুঁজতেছে মুভি বানাবে বলে। আচ্ছা ঠিক আছে। প্রথমে এই সাইডে এতটা শুট আমরা নেবো, ঠিক আছে? তারপর ওখান থেকে ডায়লগ গুলো করে তারপর আমরা ওই সাইডটা নেবো। ক্যামেরাম্যান রেডি আছে? स्वागत नहीं करोगे हमारा? तेरे नाम हमने किया है। হ্যাঁ রা, এটা কেডা? বস, এটা আমাদের সালমান খান। হ্যাঁ, এ তো অবৈধ সালমান খান। এ তো মনে হয় শগুনির সাথে মামলা চলতেছে। না না ডিরেক্টর সাহেব, ও রোজায় আছে তো, ওই জন্য একটু শরীরটা দুর্বল লাগছে। ভাইজান ভালো আছেন? এই নায়ক যখন এসে পড়েছে তাহলে নায়িকার ব্যবস্থা করি। একজন নাম্বার দিয়েছিল অভিনয় করে বলে, ফোনটা করে দেখি। হ্যালো, কে তুমি? চিনতে পারছো না? আমি ডাইরেক্টর গাঁজামুলি বলছি। ওই তুমি অভিনয় করে বলে নাম্বার দিয়েছিলে। আমরা তোর মার ভাত আর দেখাই খানকি ছেড়ে আমি বয়স্ক মানুষ, তোর নাম্বার দেবো কেন রে? अरे डिरेक्टर साहेब, কি অডিশন নেবে ঝড়াং করে লাও, আমার আবার টিকটকে ভিডিও বানাতে যেতে হবে। রক্ত করে বেটা, তুই একবার বলিস না টিকটকার নামক ছাপড়িতে নামাজ ছেড়ে ধারে পাশে না আসে, তুই আবার টিকটকার ধরে নিয়েছিস। ডিরেক্টর সাহেব, ক্যামেরা তালি গুছকে নেবো? চুপ বাঞ্চদ, আমার এদের হাড়ি ব্যবসা গাড়ি যাচ্ছে, তোমার রোজ করেছে নাকি? এই গায়ে মেরেছে, ডিরেক্টরের মনে হয় মাল মাথায় উঠে গেছে। ডিরেক্টর সাহেব, তুমি তো 150 টাকা দিছো, 150 টাকা এর থেকে ভালো সালমান খান হয় নাকি? কিন্তু তুমি তো আমার 100 টাকা দিলে। হ্যাঁ সুধীর ভাই, তুই এখনো 50 টাকা কমিশনই খাচ্ছিস? ডিরেক্টর সাহেব, তোমাদের এই কথা কাটাকাটি আমার ভালো লাগে না। পারো তো একটা বার টিভি করো, আমি একটু ক্যামেরা করি। তোর সাথে আমি পরে কথা বলতেছি। এই ভাড়া এসে ভালবাল দাল সালমান খান আর পরজন কেটে ভাড়া। দালাল ভাই, আমার আর 50 টাকা। তোর গোষ্ঠীর নেক্সট। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, এই এই দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালাগনে। এটা আমার কোন বাঞ্চদ? বস, এটা আমাদের গাঁজাখোর রোদ্দুর রয়। তাই গাঁজারাটাই না থেকে এখানে কি করছে? ডিরেক্টর সাহেব, ও অডিশন দিতে এসছে। তাই অডিশন দেবে শেষুল উঠেছে। চুপ শালা, গদগদ করে শুয়োরের মতো ডায়লগ মারবি না। আরে কোথা থেকে সব ভূতি বাবা মাল আনিস বলতেন তুই? বস, ও ভূতি বাবা মাল না, এইটাই ওর ট্যালেন্ট। একবার ডায়লগ বলতে বলো, ও ফেটকে দেবে। দেখি কি বাল ছেড়ে। রদুরাই, এমন করে খাড়া করে দাঁড়িয়ে থাকলে হবে? ডায়লগ ফাইলগ একটু বলো। আরে বলার জন্যই তো এইছি ডায়লগ। আরে রক্ত কোটে বেটা, ডায়লগ মানে এমন কিছু কথা বলো যেটা শুনে দর্শকের খাওয়া হয়ে যাবে। না মানে গায়ের লোম, গায়ের লোম। এই ক্যামেরাম্যান সেট কর। রোল ক্যামেরা চাপ।
আমি। রক্ত করে বেটা, রোল ক্যামেরা অ্যাকশন। রদ্রয় ডায়লগ বলো। গাজাই ধর্ম, গাজাই কর্ম, গাজাই নেই কোনো পাপ, গাজা খেয়েছে গার্লফ্রেন্ডের মা বাবা, জন্ম দিয়েছে কাল সাপ। এই কাট কাট কাট। আরে চৌধুর রায় না মানে রদ্দুর রায়, তুমি ছড়া বলতেছ কেন? ডায়লগ বলো ডায়লগ। আরে ডিরেক্টর সাহেব, আমি খুব সুন্দর গান বলতে পারি, একটা কি গান বলে শোনাবো? দূর বাবু, এখানে সিনেমার অডিশন চলছে, গান নিয়ে কি আমি গাড়িতে বসে থাকবো? অভিনয় করতে পারলে করেন, নাহলে খেসে উঠুন। সালা বিশ্বকবি রদ্দুর রায় ভগবান, দূর মা, তোর ফিল্ম আমার ভালো করে, আমি চললাম। হ্যাঁ চল। এই জন্মে মনে হয় আমার সিনেমা বানানি হবে না, আমার ওই ভিক করেই খাইতে হবে। না না বস, এবারে যে আসছে সে বাংলাদেশের টপ 1 নম্বর নায়ক। তাই নাকি? হ্যাঁ। এই কি আছে তাড়াতাড়ি পাঠা। নেক্সট। বাংলাদেশি বই আমি ইন্ডিয়ান ম্যান, সারা দুনিয়া এখন তোমার আমার ফ্যান। বাবু খাইছো, কাঁচা বাদাম, বাবু খাইছো, কাঁচা বাদাম। তুমি বাংলাদেশি বয়, তুমি ইন্ডিয়ান ম্যান, সারা দুনিয়ায় এখন। নিতে আত্মান ওবলে মাতি, তোদের মুখে আমার বিতি। বাহ 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 বাহ, এসেই ডায়লগ আমার ফল্লা মেরে দিছো। এই কেডা রে, কেডা কেডা কেডা? আলে আমাকে চিনতে পারতো না, আমি এই বাংলাদেশের থোবা দিল। সুপারিরও কমে তো শুয়ারের বাচ্চা বেশি দেখাচ্ছে। দেখতে সাহেব, প্রডিউসার আসতেছে। স্যার বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি, ফিল্মের কাজ কত দূরে গিয়েছে? স্যার শুট এখনো চালু হয়নি, ওই নায়কের অডিশন চলছে। কি, এদিকে আমি বড় বড় কোম্পানি থেকে টাকা খেয়ে রেখেছি ঈদে মুভি লঞ্চ করবো বলে, আর তোমরা এখানে গান বাঁধা কি মারছো? স্যার মানে বলছি শুট ঈদের আগে শেষ করতে পারি। হ্যাঁ আমি বুঝতে পারিস তুমি কেরাম করা করবে। আগের বারে 2022-এর মুভি 24-এ রিলিজ করেলে, তা আবার অর্ধেক। এইসব পাগল ছাগল সেটের আশেপাশে কি করতেছে? বস ইনি তো আমাদের সিনেমার নায়ক। ইয়ে সিনেমার নায়ক, দেখি কেরাম ট্যালেন্ট। শুরু করো। আলম ভাই, তুমি জীবনে অনেক আগুন ধরে গেছো, আর আমার কাছে খবর আছে বাংলাদেশে যত ভূমিকম্প সব তোমার কারণেই হয়েছে। তা জীবনে যা গান মারা মেরেছো, এই ডিরেক্টরের সামনে ঠিকঠাক ডায়লগ বলে আমার মান সম্মানটা বাঁচাও। তোমার কোনো তাপ নিতে হবে না, একদম পুরো ফেটকে ফেলবো। বুঝতেই পারছি কি বল তুমি ছেড়বে। ঠিক আছে, অনেক হয়েছে গুজুর গুজুর ফুসুর ফুসুর, এবার তুমি একটা কেজিএফ এর ডায়লগ বলে দেখাও। তা তুমি রেডি তো? रोल कैमरा एक्शन। তারা গ্যাং লে আতে, তারা গ্যাং ইত্তার, আমি একলাতি, আমি পন ইত্তার। আরে ওটা মনস্টার হবে, আর তুই রোজা করতিস নাকি? একটু অ্যাটিটিউড লে বল। তারা গ্যাং লে আতে, তারা গ্যাং ইত্তার, আমি একলাতি, আমিও গ্যাং ইত্তার। আরে কাট কাট কাট, একটু সুতাল দে বল। তারা গ্যাং লে আতে, তারা গ্যাং ইত্তার, আমি একলাতি। এই কাট কাট কাট, তোর কি হালকা করে মাথার সমস্যা আছে নাকি? এই পরিদর সাহেব, বেতি মাথা গরম করাবে না, বাইরে থেকে বেতি পাতালে মারা যায়। ক্যামেরার ভেতরে ডায়লগ বলে দেখো, গার গাতে তো যাবে। এই ডাইরেক্টর, ওর মুখ সামলে কথা বলতে বল। ও জানে ওর মতন বাল কত তৈরি করে মার্কেটে ছেড়ে রেখেছি। মার্কেটে থরকে রেখে তো আমার মতন বালের ডেকে লিয়েত কেন? তোর এত বড় সাহস, তুই আমার মতন একটা নাম করা প্রডিউসারের মুখের উপরে কথা বলিস? আমি তোর কেরিয়ার খেয়ে নেবো। কেলিয়ার না খেয়ে আমার এইটা খা। এই ডিরেক্টর, আলবাল চালা কিন্তু হটা। আর তুই অমন করে কি দেখছিস? তোর দ্বিতীয় দিন যেন আমার সেটের আশেপাশে না দেখি, দেখলে এসে গাঁটতে নারী বের করে দেবো। শালা আমার মতন থুবারের অপমান কলা, তোদের ভিডিওই আমি বন্ধ করে দেবো। এই তো লালু মন্ডল, তুই দেখে একটা গান শুনি। এই দাঁড়া দাঁড়া, এই তোর লোবানি মুভিতে, এই লোবানি, এই বগাতনা।
তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইজ একটা কথা, ভিডিওটা দেরি হয়েছে তার কারণ আমরা সবাই রোজায় আছি আর রমজান মাস, আশা করছি এরপর থেকে আর দেরি হবে না। তো তোমরা ভালোবাসা দাও। তুমি কিছু বলো। গাইস ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, তো এর জন্য গাইস সরি। আর আশা করি হচ্ছে এরপর থেকে প্রতি সপ্তাহে ভিডিও আসবে, তো রেডি থাকবে। আমার কিছু বলার তুই কিছু বলবি? তো গাইস আমাদের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, আপনাদের হাসানোর চেষ্টা করবো, তো যেভাবে ভালোবাসা দিচ্ছ দাও। তো বলে দিল বাচ্চা মোটামুটি রেডি হচ্ছে। তো গাইস রমজান চলছে, প্রত্যেকে রমজান মোবারক। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।